একটা মেয়ে যদি স্বইচ্ছে একটা ছেলের কাছে আসে, সে মেয়েটা কখনো ধর্ষণ হয় না। এই মহিলা আসলে খুব খারাপ। চারজনে মিলে ধর্ষণ করেছে। হ্যাঁ, টাকা দিচ্ছিল, 500 টাকা দিয়ে বলছে চলে যাও। আমি 500 টাকা নিই। 2.5 বছরের শিশুকে নিয়ে খালার বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন সুমাইয়া। পথে ভাড়া দেওয়ার মতো টাকা না থাকায় তাকে বাস থেকে নামিয়ে দেয় হেলপার। বিপাকে পড়ে সহায়তার আশায় মানুষের কাছে হাত বাড়ালেও সাহায্য পাননি তিনি। নামছিলাম, নামার পরে ওই ভাইয়াদের সাথে দেখা হলো, বলছে কি সমস্যা এখন। আমি বলেছি সব যে আমার কাছে টাকা নেই, বাসায় যাচ্ছে। ভাইয়ারা বললো যে টাকা পয়সা যা লাগে আমরা দেবো, আমাদের সাথে যাওয়া লাগবে, ঘুরতে যাবো। আমি বলছি হ্যাঁ চলেন। একজন নিয়ে গেছিল আরাফাত, নিয়ে যাওয়ার পরে আরো 3 জন আসলো। এ সময় স্থানীয় 4 যুবক 4000 টাকার বিনিময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তিনি রাজি হন। পরে তাকে পাশের একটি লিচু বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ। ওরা বলছিল আমাদের সাথে থাকা লাগবে 4000 টাকা। পরে কি আপনি ওদের সাথে গেছিলেন? হ্যাঁ গেছিলাম। কোথায় গেছিলেন? ওদের সাথে কোথায় গেছিলেন? গোয়াখালী লিচু বাগান। কি চারজনে আপনার সাথে গেছিলেন? হ্যাঁ, টাকা দিচ্ছিল, 500 টাকা দিয়ে বলছে চলে যাও। আমি 500 টাকা নিই। নির্ধারিত 4000 টাকার বদলে 500 টাকা দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান। টাকা না পেয়ে 999 নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান সুমাইয়া। যশোরের জিকরগাছায় ঘটে এ ঘটনা। তারপরে আমি তিরপুল লাইনে ফোন করার পরে থানার নম্বর বলছিলাম যে আমার 4জনে মিলে ধর্ষণ করেছে। 4000 টাকা না দেওয়ার কারণে আমি থানায় অভিযোগ করেছি। অভিযুক্ত 2 ছাত্রদল নেতাসহ 4 জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন উপজেলার গদখালীর মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত, উজ্জ্বলের ছেলে আমিনুর রহমান, জাকিরের ছেলে জাবেদ এবং শরীফুলের ছেলে আলামিন। এ ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী। আমাদের ডিউটি অফিসারের নাম্বারে ফোন করে জানায় যে তাকে গদখালী বাজারে 4 জন লোক ধর্ষণ করেছে। তাৎক্ষণিকভাবে গদখালী বাজারে গিয়ে ভিকটিমকে উদ্ধার করি। পরে আমি তাৎক্ষণিকভাবে উক্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। জিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা এখানে টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা করছে, এইটুকু নিয়ে আমি আর কি জানি। আমি টাকা পাবো কে টাকা তবে নিজের বললো না বললে আমি বললাম তাহলে কোন বিষয় আছে যে বলো, তার সামনে টাকাটা লেনদেন। যে ঘটনাটা ঘটেছে, এই মহিলা আসলে খুব খারাপ। তা না হলে বাজার থেকে একটা মেয়ে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে কারো। তবে স্থানীয়দের একাংশ দ্রুত তদন্ত শেষ করে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।